আসসালামু আলাইকুম। চ্যানেলের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি। আসলে টেকনোলজি জগতে আমরা যারা আছি তাদের সবারই মনের কোথাও না কোথাও ইচ্ছে থাকে যে নিজের একটা ওয়েবসাইট থাকবে, নিজের ইচ্ছা মতো সেটাকে সাজাবো। বাট সেটা হয়তো করা হয়ে ওঠে না অনেক সময় সময়ের অভাবে। অনেক সময় আমরা ভাবি যে হয়তো কঠিন কাজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হবে। আবার কিছু সময় খরচের একটা বিষয় থাকে ডোমেন হোস্টিংয়ের জন্য। তো আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কীভাবে খুব কম সময় 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি এবং সেটা ফ্রিতে, এবং সেটা আমরা নিজেদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবো এবং সেটার জন্য আমাদের কোনো ধরনের ওয়েবসাইট সম্পর্কে প্রোগ্রামিং বা ওয়েব ডেভেলপমেন্টের কোনো নলেজ না থাকলেও আমরা সেটা করতে পারবো। ওকে, আমরা ভিডিওতে চলে যাই। আর আগে থেকে আমি বলে রাখি যে ভিডিওটার কাজগুলো খুব সহজ হবে, মানে ভিডিওটা দেখার পর আপনি খুব সহজে নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। বাট স্টেপ একটু বেশি থাকবে, যেন হয়তো বা ভিডিওটা একটু লেন্থি হতে পারে। আশা করব আপনারা সবাই শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং আশা করব যে মানে আমার মনে হয় যে ভিডিওটা শেষ করার পরে আপনারা সবাই হয়তো বা নিজেদের একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর পুরো প্রসেসগুলো আমি একটা পাওয়ার পয়েন্ট স্লাইডে রেডি করে রেখেছি, যেটা দেখে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাবো। তো আমরা ভিডিওতে চলে যাই। ওয়েবসাইট তৈরির প্রসেসে আমরা শুরু করি স্লাইড। আচ্ছা, ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের কি কি প্রসেস হবে, মূল যে 5টা প্রসেস সেটাকে আমি এখানে লিখে রেখেছি। প্রথমত আমাদের হালকা কিছু বেসিক নলেজ থাকা লাগবে ওয়েবসাইটের টুকিটাকি দু একটা বিষয় সম্পর্কে। আর দেন হচ্ছে কি আমাদেরকে ওয়েবসাইট তৈরি করতে দেয় ফ্রিতে এরকম একটা সফটওয়্যার বা ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন সেখানে একটা সিএমএস ইনস্টল করতে হবে, থিম ইনস্টল করতে হবে, কাস্টমাইজ করতে হবে ইচ্ছা মতন। আচ্ছা, এখানে হয়তো বা কিছু শব্দ থাকতে পারে যেটা আমরা এটাকে শুনিনি কখনো, বাট চিন্তার কোনো কারণ নেই, সব কিছু আমরা আস্তে আস্তে শিখে যাব। আমরা কথা না বাড়িয়ে আমরা ওয়েবসাইট তৈরির প্রক্রিয়ায় চলে যাই। প্রথমে আমাদের ওয়েবসাইট সম্পর্কে কিছু বেসিক নলেজ লাগবে, বেশি না, অল্প 2-3টা বিষয় সম্পর্কে, যেমন ডোমেইন হোস্টিং এবং সিএমএস সম্পর্কে। আচ্ছা, ডোমেইন সম্পর্কে বলতে গেলে আমরা একটু ডোমেইন বিষয়ে একটু নলেজ নিয়ে আসি। যেমন এখানে আমি হয়তো বা লিখলাম দারাজ, দারাজ লিখে আমি সার্চ করলাম। আমি daraz.com বাংলাদেশের অনেক বড় একটা ওয়েবসাইট, ই কমার্স একটা প্ল্যাটফর্ম। এই যে daraz.com-এ যে আমি আসলাম, এখানে যে নামটা এখানে দেওয়া আছে daraz.com.bd, এই যে একটা নাম, এটাকে বলা হয় ডোমেইন বা ডোমেইন নেম বলা হয় যেটাকে। অর্থাৎ যে নামটা দিয়ে সার্চ করলে আপনার ওয়েবসাইটটাকে দেখা যাবে সেটাকে বলা হয় ডোমেইন নেম, এবং এই ডোমেইন নেমটা অবশ্যই পৃথিবীর প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা হবে। ওকে, তাহলে ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের প্রথমেই লাগবে একটা ডোমেইন নেম, মানে আমরা ওয়েবসাইটের কি নাম দিতে চাই সেই নামটা লাগবে আগে। এবং এই যে আমাদের ওয়েবসাইটের দারাজের ওয়েবসাইটটাতে আমরা দেখতে পাচ্ছি অনেক ছবি আছে, অনেক কন্টেন্ট আছে, অনেক প্রোডাক্ট আপলোড করা আছে, আবার ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে। এই যে সকল কন্টেন্ট, কন্টেন্ট বলতে আসলে ছবি, ভিডিও, অডিও সব কিছুকেই বোঝায়, বা ব্লগ, আর্টিকেল সব কিছু মিলিয়েই কন্টেন্ট। এই যে কন্টেন্টগুলো আছে এক একটা ওয়েবসাইটে, এই কন্টেন্টগুলো কোথায় স্টোর করা থাকে? এগুলো স্টোর করার জন্য তো একটা স্পেস বা জায়গার প্রয়োজন হয়, সেই জায়গাটাকেই বলা হয় হোস্টিং। আমরা কিন্তু ইচ্ছা করলে আমাদের পিসিতেও আমাদের ওয়েবসাইটের সকল তথ্য রাখতে পারি, আমি যে ছবি দিব, ভিডিও, অডিও সব কিছু রাখতে পারি। বাট কোনো কারণে যদি আমার ওয়েবসাইটটা যদি নষ্ট হয়ে যায়, আমার পিসিটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটের সকল তথ্য হারিয়ে যাবে। তো এই অসুবিধা থেকে বাঁচার জন্য বা একটা সিকিউরিটির জন্য সবাই কী করে, ওয়েবসাইট তৈরির সময় একটা হোস্টিং কোম্পানির কাছ থেকে কিছু জায়গা নেয়, 1 জিবি, 2 জিবি, 5 জিবি জায়গা নেয়, এবং সেখানে তার ওয়েবসাইটে যাবতীয় তথ্য, যাবতীয় কন্টেন্ট সেখানে স্টোর করে। এবং হোস্টিং কোম্পানিগুলো এটা ইনশিওর করে যে আপনার ওয়েবসাইটে যাবতীয় তথ্য আমরা নিরাপদে রাখবো, নষ্ট হতে দিব না। ওকে, তো তাহলে প্রথমে ওয়েবসাইট খুলতে গেলে আমাদের একটা নাম লাগবে ওয়েবসাইটের, আর হচ্ছে কি কিছু জায়গা লাগবে, স্পেস লাগবে আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো স্টোর করার জন্য। ওকে, আচ্ছা, আপাতত এই দুটো জেনে আমরা ওয়েবসাইট তৈরি কাজ শুরু করি। সিএমএস সম্পর্কে আমরা যখন সময় আসবে তখন জেনে নিব। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রসেসে আমরা ফিরে যাই, যে আমাদের ওয়েবসাইট তৈরির প্রসেসে। তাহলে বেসিক একটু নলেজ আমরা দেখলাম, এবার আমরা দেখি এরপরে কি আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি ওয়েবসাইট, যেটা আমি প্রথমেই বললাম যে আমাদেরকে ফ্রিতে ওয়েবসাইট খুলতে দেয় এরকম কোনো একটা জায়গায় গিয়ে আমাদেরকে ওয়েবসাইট তৈরির প্রক্রিয়াটা শুরু করতে হবে। যেমন এরকম কিছু ওয়েবসাইট আছে যারা ফ্রিতে ওয়েবসাইট খুলতে দেয়, অর্থাৎ ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড করে। এমনিতে তো টাকা দিয়ে কিনতে হয়, বাট কিছু ওয়েবসাইট আছে যারা ফ্রিতে ডোমেইন হোস্টিং দেয়। যেমন জাম্প আছে, প্রোফ্রি হোস্ট আছে, নেটলিফাই আছে, এখন গুগলের ব্লগার আছে, site.google.com, এগুলো আছে। তো এইগুলোর মধ্যে থেকে আমি প্রোফ্রি হোস্টটাকে চুজ করছি, কারণ এটাকে আমার একটু সহজ মনে হয়েছে। গুগল তো অবশ্যই, গুগলের হিসাবটা আলাদা, বাট অন্যান্য যে প্রাইভেট ওয়েবসাইটগুলো আছে ফ্রিতে ওয়েবসাইট খুলতে দেয়, তার মধ্যে প্রোফ্রি হোস্টটা বেস্ট। এখানে আপনি খুব সহজে আপনার ওয়েবসাইটটাকে লাইভ করতে পারেন ডোমেইন হোস্টিংয়ের মাধ্যমে ফ্রিতে নিয়ে। আচ্ছা, প্রোফ্রি হোস্টের মাধ্যমে ওয়েবসাইট খুলতে গেলে আমাদের 4টা প্রসেস
চারটি স্টেপ আমরা ফলো করব। যে প্রথমে আমাদের প্রোফ্রি হোস্টে একটা অ্যাকাউন্ট করতে হবে, দেন সেটা ভেরিফাই করে একটা ওয়েবসাইট খুলে ফেলতে হবে, একদম সিম্পল প্রসেস। তাহলে আমরা প্রোফ্রি হোস্টে চলে যাই এবং সেখানে আমরা একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলি। আমরা এখানে লিখে সার্চ করব প্রোফ্রি হোস্ট। আচ্ছা, এখানে কিছু কিছু ওয়েবসাইট আমাদের লাগবে বা কিছু কিছু বিষয় আমাদের সামনে আসবে, সেগুলো সবগুলো লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন সেগুলোতে। আচ্ছা, প্রোফ্রি হোস্টে আসার পরে আমরা এরকম একটা ইন্টারফেস আসবে profrehost.com-এ। এখানে যেহেতু আমাদের আগে থেকে অ্যাকাউন্ট করা নেই, যদি করা থাকে তাহলে লগ ইনে যাবো, মেল পাসওয়ার্ড দেবো, আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে যে আমরা রেজিস্টার নাও আছে এখানে আমরা একটা ক্লিক করব। আচ্ছা, রেজিস্টার নাও ক্লিক করার পরে ওরা আমাদেরকে বলছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাকাউন্ট করার জন্য। তো আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই, @gmail.com। ওকে, আমি দেখি ঠিক আছে কিনা, একটু এখানে মিলিয়ে দেখি, না একটু ভুল হয়েছে। আসলে এটা আমার রেগুলার ইমেল না, এই জন্য আমার নিজেরও সঠিক খেয়াল নেই ইমেলটা। শোয়েব মাহমুদ ইমন 0, হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে। এবার একটু আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে দিই এখানে। পাসওয়ার্ডটি একটু আমাদের অবশ্যই মনে করে রাখতে হবে, প্রয়োজন হলে আমরা নোট করে রাখবো। আচ্ছা, মেইলের পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে রেজিস্টার বক্সে ক্লিক করলাম, একটা ক্যাপচা আসছে বাইসাইকেল দেওয়ার জন্য বলতেছে, কিন্তু এই ছবিতে কি আসলে কোনো বাইসাইকেল আছে? আমি তো দেখতে পাচ্ছি না, আমি এটাকে স্কিপ করে দিই। ট্রাফিক লাইট দেখতে পাচ্ছি আমি, এটা এগুলো কি ধরবে? আচ্ছা, এগুলো বাদে একটু দিয়ে দেখি, ভেরিফাই করে কি বলে। হ্যাঁ, এগুলো বাদেই নিয়ে নিছে। আসলে এই জীবনে মনে হয় কয়েক হাজার ক্যাপচা পূরণ করা হয়ে গেছে ইন্টারনেট চালাইতে গিয়ে, সবারই মনে হয় একই অবস্থা। আচ্ছা, এই যে অ্যাকাউন্টটা আমরা করে ফেললাম, এটাকে আমি ক্রস করে দিই। এবার আমাকে বলতেছে যে আপনারকে অবশ্যই এই অ্যাকাউন্টে অ্যাক্সেস করার আগে আপনার মেইল থেকে অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। তাহলে আমার মেইলে চলে যাই, সেখানে হয়তো প্রোফ্রি হোস্ট একটি মেইল পাঠিয়েছে, আমি আমার জিমেইলে চলে যাই। জিমেইলে গিয়ে আমি এখন আমার প্রোফ্রি হোস্টের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করবো। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছি প্রোফ্রি হোস্ট একটি অ্যাকাউন্ট মেইল পাঠিয়েছে। এটা যদি কারো না আসে একটু রিফ্রেশ করবেন, অথবা আপনার অন্যান্য যে ফোল্ডার আছে প্রমোশন, সোশ্যাল বা ইসলাম, এগুলো চেক করবেন, কোথাও না কোথাও থাকবে প্রোফ্রি হোস্টের মেইলটা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার ইনবক্সে আছে, এখানে আমি ক্লিক করি, এই যে এখানে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট। ওকে, আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে, এই যে ওরা বলতেছে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমাকে বলতেছে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য। আচ্ছা, এবার একটু আমরা দেখবো যে আমাদের পরবর্তী স্টেপে কি আছে। তাহলে আমাদের মেইলটা ভেরিফাই হয়ে গেল, এবার আমরা আমাদের একটি ওয়েবসাইট তৈরি করব। ওকে, এবং সেটাকে গুগলে সার্চ করে দেখব। ওকে, চলে যাই আমরা এখানে। এবার এই যে প্রোফ্রি হোস্টের ক্লায়েন্ট এরিয়াতে আমি এখন আছি অ্যাকাউন্টে, এখানে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের একটা অপশন আছে, এখানে ক্লিক করব, এটাকে অ্যাডটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখানে যে আমাকে বলতেছে আমার ওয়েবসাইটের জন্য একটা নাম দেওয়ার জন্য, যেটাকে আমরা ডোমেইন নেম বলি, একটু আগে দেখে আসলাম, একটা নাম দেওয়ার জন্য। এটা আপনাকে আগে থেকে ঠিক করতে হবে যে আপনি কি নামে ওয়েবসাইট খুলতে চান। আমি হয়তো আমার নিজের নামেই খুলতে চাই, শোয়েব মাহমুদ। কোথায় টাইপ করছি? আচ্ছা, এখানে শোয়েব মাহমুদ। আচ্ছা, এখানে একটা কথা আছে যে আমি কিন্তু শোয়েব মাহমুদ নামে অলরেডি একটা আমার খোলা আছে, এই জন্য এটাকে নট অ্যাভেলেবল দেখাচ্ছে। এরপরে আমি শোয়েব মাহমুদ জেইউ দিয়ে দিই, শোয়েব মাহমুদ জেইউ দিয়ে দিলাম আমি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন, এবং এখানে আপনাকে একটা এক্সটেনশন দিবে ওরা, অর্থাৎ shoaibmahmood.com। এটা কিন্তু ফ্রিতে আমরা পাবো না। .com-এর যে ডোমেনগুলো আছে এগুলো কিন্তু কোনো ডোমেন কোম্পানির কাছ থেকে আপনাকে পেইডভাবে কিনে নিতে হবে। বাট ফ্রিতে আমরা যখন কোনো ওয়েবসাইটের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে আসবো, তখন কিন্তু আমাদেরকে অবশ্যই একটা এক্সটেনশন দিয়ে দিবে ওরা। অর্থাৎ এই যে আমার ওয়েবসাইটের নাম আমি shoaibmahmoodjeu.com হলে ভালো হতো, বাট এটা আমি কখনোই পাবো না। এখানে আমাকে কোনো একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, যেমন প্রথমটা আছে liveblog365.com। এটা যদি আমি নিই তাহলে আমার ওয়েবসাইটের নামটা কি হবে? shoaibmahmoodjeu.live365.com এরকম। তো এখান থেকে আপনারা যে কোনো একটা এক্সটেনশন নিতে পারেন, আমি উপরেরটাকেই নিচ্ছি, লাইভ ব্লগটাকেই নিচ্ছি। আর নিচে ফ্রি ডোমেন আছে, এটাতে টিক চিহ্ন করাই থাকবে, এটাই থাক। আর যদি কেউ ডোমেন যদি কিনে আনতে চান অন্য জায়গা থেকে এনে এখানে যদি অ্যাকাউন্ট করতে চান, তাহলে কাস্টম ডোমেনে গিয়ে ডোমেনটা সেট আপ করতে হবে। আমরা সেদিকে যাব না, আমরা ফ্রি ডোমেন দিয়েই করবো। তাহলে আমরা একটা ডোমেনের নাম দিলাম এখানে, আর একটা এক্সটেনশন নিলাম, আর ফ্রি ডোমেনে টিক দিয়ে থাক। এবার আমরা এখানে ক্লিক করে দেবো, টিক চিহ্ন ওকে করে দেবো। ওকে, এবার দেখি কি পরিবর্তন ঘটে এখানে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটি চাকা ঘুরছে, আর পাশে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের নাম লেখা আছে। আমরা একটু সার্চ করে দেখবো যে আসলে আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়েছে কিনা। আমাদের shoaibmahmoodjeu.live365.com, এটাকে আমরা একটু সার্চ করে দেখি।
এটাকে কিন্তু যদি ওয়েবসাইটটা যদি খোলা না হয় তাহলে ইরর দেখাবে, আর যদি খোলা হয়ে যায় তাহলে যে এমন দেখাবে, অর্থাৎ এই যে লাইভ ব্লগে আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। আর আমি যদি 5 মিনিট আগে এটা সার্চ করতাম এখানে ইরর দেখাইতো, কারণ এর নামে কিছু এক্সিস্ট করছিল না এর আগে ইন্টারনেটে। আচ্ছা, তার মানে সুসংবাদ, আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। এইবার আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমাদের সুন্দর ইচ্ছা মতো সাজিয়ে নিব। দেখি পরবর্তী স্টেপে কি আছে। নেক্সট স্টেপে আমরা চলে যাই। আচ্ছা, পরবর্তী স্টেপে আমাদের সিএমএস এর বিষয়টা আসবে। সিএমএস কি? সিএমএস এর ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সেটা কি জিনিস আমরা একটু ব্রাউজ করে দেখি। আমি প্রোফ্রি হোস্টেই চলে যাই। আমি প্রোফ্রি হোস্টের হোম পেজে চলে যাই। আচ্ছা, এই যে আমি প্রোফ্রি হোস্টের হোম পেজে আসলাম, এখানে যে একটা লোগো আছে, এখানে কিছু মেনু আছে, এখানে যে একটা রেজিস্ট্রেশনের জন্য একটা ফর্ম আছে, এখানে কিছু কন্টেন্ট লেখা আছে, এখানে ছবি আছে, এরকম ভাবে এখানে যে কিছু ব্লগ করা আছে, এরকম অনেক কন্টেন্ট আমি দেখতে পাচ্ছি সুন্দর করে সাজানো আছে আর কি। এই যে কন্টেন্টগুলো সুন্দর করে সাজানো আছে আর কি, এটার জন্য হচ্ছে কি আপনি কোডিং শিখে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে এই কাজগুলো করতে পারেন। অথবা আমরা যেহেতু এগুলো পারি না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা কি করব, আমরা একটা সিস্টেম ইউজ করব যেটাকে বলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, শর্ট ফর্ম হচ্ছে সিএমএস। সেই সিএমএসটা দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলো ম্যানেজ করব। যেরকম আমরা ফোনের সেটিংসের মাধ্যমে আমরা আমাদের ফোনের সব কিছু মেনটেন করি, ফোনের সাউন্ড কীরকম থাকবে, প্রোফাইল পিকচার কী থাকবে, এগুলো যেরকম সেটিংসের মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ করি, ওরকমই সিএমএস এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের যাবতীয় কন্টেন্টকে ম্যানেজ করবো, যে কোথায় ছবি থাকবে, কোথায় আর্টিকেল থাকবে, কোথায় ভিডিও, কোন ছবি থাকবে, কী লেখা থাকবে, এগুলো আমরা একটা সিএমএস দিয়ে মেনটেন করবো। ওকে, তো সিএমএস আসলে অনেক সিএমএসই আছে পৃথিবীতে এই মুহূর্তে এক্সিস্ট করতেছে, তার মধ্যে থেকে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে বেস্ট। আমার জানার মতে পৃথিবীর বেশিরভাগ ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। তো আমরাও আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নেব আমাদের কন্টেন্টগুলো সুন্দর করে সাজানোর জন্য। ওয়েবসাইট কিন্তু আমাদের হয়ে গেছে। ওকে, এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কিছু প্রসেস আছে, সেগুলোকে যেখানে 6টা প্রসেস এখানে লেখা আছে। প্রথমে আমাদেরকে যেতে হবে সি প্যানেলে। সি প্যানেলের মানে হচ্ছে কি কন্ট্রোল প্যানেল, সেখানে গিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। প্রসেসগুলো এখানে লেখা আছে। আমি চলে যাই আমাদের সি প্যানেলে। সি প্যানেলটা আমি কোথায় পাবো? এই যে আমি যেখানে ছিলাম আমার ওয়েবসাইট, এখান থেকে আমি যে ম্যানেজে চলে যাব। এই যে এটা আমার ওয়েবসাইট, এখানে ম্যানেজে চলে যাব। আচ্ছা, আমি বলে রাখি যে এই যে আমি প্রোফ্রি হোস্টে অ্যাকাউন্ট করলাম, এই একটা অ্যাকাউন্ট থেকে আমি 3টা ওয়েবসাইট খুলতে পারবো। তার মধ্যে যে আমি একটা খুলছি, ইউ হ্যাভ 1 আউট অফ 3 অ্যাকাউন্ট, একটা খুলছি, আমি ইচ্ছে করলে আরো 2টা খুলতে পারবো। ওকে, আমি আমার ওয়েবসাইটে ম্যানেজে চলে যাই, কারণ আমি এখন সিএমএস ইনস্টল করব। আচ্ছা, এই যে ম্যানেজে আসলে এই যে এখানে কন্ট্রোল প্যানেল। আচ্ছা, কন্ট্রোল প্যানেলেরই শর্ট ফর্ম হচ্ছে সি প্যানেল, ভয় পাওয়ার কিছুই নেই। আর নিচে যে দেখতে হচ্ছে আমাদের বিভিন্ন সার্ভারের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আছে নিচে, এদিকে আমরা না যাই, আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব। কন্ট্রোল প্যানেলে রিডাইরেক্টিং হচ্ছে, ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছে কন্ট্রোল প্যানেলে। আচ্ছা, এখানে এই অপশনটা আসতে পারে, এখানে আমরা সেন্ড এনিওয়ে করে দিব, কারণ যেহেতু আমরা ফ্রিতে খুলছি গুগল মাইন্ড করতে পারে। তো আমরা সেন্ড এনিওয়ে করে এখানে আই অ্যাপ্রুভ করে দিব। ওকে, আচ্ছা, দেন ওরা আমাদেরকে এই যে আমাদের সি প্যানেলে নিয়ে চলে আসছে, এটা লোডিং হচ্ছে। এখানে যে আমাদের কিছু তথ্য দিয়ে দিছে যে ওরা আমাদেরকে কি কি প্রোভাইড করতেছে ফ্রিতে। এখানে অনেক কিছু ওরা প্রোভাইড করে, আমি এগুলো পড়ে দেখছি না, সময় চলে যাবে অনেক। অনেক কিছু ওরা দেয় আর কি প্রোফ্রি হোস্ট ফ্রিতে। আচ্ছা, এটা হচ্ছে কি যে আমাদের সি প্যানেল। এই সি প্যানেলে আমাদের ওয়েবসাইটে যাবতীয় সকল কিছু এখানে থাকবে। এখানে যে আমাদের সব ফাইলসগুলো থাকবে, ডাটাবেস থাকবে, ডোমেইন হোস্টিং সব কিছু, ইমেল সার্ভার দিচ্ছে একটা, সব কিছু এখানে থাকবে। ওকে, আমরা এখান থেকে আর কি পুরো ওয়েবসাইটটাকে কন্ট্রোল করা হয়, যে কোনো তথ্য এখান থেকে কন্ট্রোল করতে পারবো আমরা। তো আমরা আমাদের ওয়েবসাইটটাকে কন্টেন্টগুলো ম্যানেজ করার জন্য আমরা একটা সিএমএস ইউজ করব। সেটাকে আমরা এখন আমাদের সি প্যানেলে ইনস্টল করে নিব। সেটার জন্য আমরা যে নিচের দিকে এসে চলে যাব, এই যে সফটওয়্যার নামে যে একটা বক্স থাকবে, এখানে যে অ্যাপস ইনস্টলার নামে একটা অপশন থাকবে, সফটকিউলাস অ্যাপস ইনস্টলার, এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের কোনো একটা সিএমএস, এই যে অনেকগুলো সিএমএস আছে এখানে, ওয়ার্ডপ্রেস আছে, জুমলা আছে, অ্যাভান্তে কার্ট আছে, পিএইচপি আছে, পিএইচপি বিবি আছে, সিএমএফ, অনেক সিএমএস আছে এখান থেকে। তো এখান থেকে ওয়ার্ডপ্রেসটা বেস্ট, এটা এখানে 1 নম্বরেও আছে এবং ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি, সেটা ফ্রি হোক আর পেইড হোক। তো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করে নেব। এই যে আমরা ওয়ার্ডপ্রেসের এখানে ইনস্টলে ক্লিক করব। এখানে আমরা একটু কাস্টমাইজ করে নেব, যেমন ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনটা আমরা নিতে চাই এটাই থাকবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউআরএলটা কি হবে, অর্থাৎ আমাদের যে ডোমেইন নেম ওটার ফুল ফর্মটা কি হবে। এখানে দেখতে পাচ্ছি http:// এখানে আপনি ইচ্ছা করলে www দিতে পারেন। আমি সাপোজ www দিতে চাই, এটা দিয়ে দিব। আর নিচে যে দুইটা আছে https, এটা হচ্ছে গিয়ে যাদের এসকিউএল সার্টিফিকেট থাকবে তাদের জন্য। আমরা ওদিকে যাব না, আমরা উপরে দুইটা থেকে যে কোনো একটা নেব। আমি www নিয়ে নিলাম।
আচ্ছা, এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা কি হবে, এখানে আপনি আপনার নিজের নামটা লিখে দিতে পারেন, না হলে নিচে লেখা থাকবে মাই ব্লগ, এখানে হয়তো আমি আমার নিজের নামই দিয়ে দিলাম, নিজের নামই ভুল হয়ে যাচ্ছে, শোয়েব মাহমুদ দিয়ে দিলাম। আর আপনি কি ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান, একটা ডেসক্রিপশন দেওয়ার জন্য বলতেছে, এটা হচ্ছে মেটা ট্যাগ টাইপের। এই যে এখানে হচ্ছে গিয়ে ওয়েবসাইটের নামের পরে এই যে নিচে যে কিছু লেখা আছে, এটা হচ্ছে আপনার সাইট ডেসক্রিপশন, এটাই আর কি ওখানে শো করবে। এই যে এখানে ওয়েবসাইটের নামের পরে ওইটা শো করবে। তো আমি এখানে হয়তো আমি নিজের জন্য একটা পোর্টফোলিও তৈরি করতে চাই, আমার নিজের পার্সোনাল একটা পোর্টফোলিও তৈরি করতে চাই। আপনি ইচ্ছুক যে কোনো ধরনের ই কমার্স ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারেন। তো এখানে ডেসক্রিপশনটা আপনারা সেভাবে দিয়ে দিবেন। আমি এখানে লিখে দিচ্ছি শোয়েব মাহমুদ পোর্টফোলিও, ওকে, ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম। এবার এখানে আমাকে একটা অ্যাডমিন আর পাসওয়ার্ড দিতে হবে, এটার কাজটাকে আমি পরে বলতেছি, বাট এখানে আমি যে অ্যাডমিন আর পাসওয়ার্ডটা দিব এটা অবশ্যই মনে রাখতে হবে। আমি এখানে অ্যাডমিনের নামটা দিলাম শোয়েব দিয়ে দিলাম, আর পাসওয়ার্ড দিয়ে দিই আমি একটা, এটাকে হাইডই করে দিই, নাহলে তো পুরো পৃথিবীবাসী আমার ওয়েবসাইটে অ্যাক্সেস করে ফেলবে। এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই, ওকে। এই যে আমার ওয়েবসাইট পাসওয়ার্ডটা বলতেছে 100% স্ট্রং হয়েছে, ওকে ফাইন, আমার অ্যাডমিন মেইল এটাই থাকবে। এবার আমার আর এখানে আর কোনো কাজ নেই, আমি নিচে এসে এটাকে ইনস্টল করে দিব। ওকে, এই বিষয়গুলো শুধু আমাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে। আচ্ছা, এটাকে আমি ক্রস করে দিই, ইনস্টল হচ্ছে যে 9%, 10%। আচ্ছা, আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন এই অবস্থায় আছে, এটাকে আমরা আস্তে আস্তে সামনের দিকে নিয়ে যাব। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলের কাজ চলছে। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেসটা যেহেতু ইনস্টল হয়ে গেছে, এবার একটু আমরা চেক করে দেখবো যে আসলে আমাদের ওয়ার্ডপ্রেসটা আমাদের ওয়েবসাইট ইনস্টল হয়েছে কিনা আসলে ঠিকভাবে, আমি একটু চেক করে দেখি। আচ্ছা, এখানে আমি যে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, যেটা কিছুক্ষণ আগে অন্যরকম ছিল। কিছুক্ষণ আগে যে ইন্টারফেসটা ছিল সেটা দ্বারা বোঝাচ্ছিল যে আমাদের প্রসেসিং এর কাজ চলতেছে, অর্থাৎ লাইভ ব্লগে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, এবং অ্যাকাউন্টটা যখন সাকসেসফুলভাবে ক্রিয়েট হবে, ওই যে আমরা একটা চাকা ঘুরছিল দেখছিলাম, ওইটা যখন কমপ্লিট হবে তখন আর কি ইন্টারফেসটা এরকম আসবে। এখন একটু এটা আমি রিফ্রেশ করে দেখি ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে কিনা। ওয়াও, সুখবর। এই যে ওয়ার্ডপ্রেসটা যখন ইনস্টল হবে তখন আপনার ইন্টারফেসটা এমন হয়ে যাবে যে আমাদেরকে বলতেছে সেম ওয়েবসাইটে এই যে হ্যালো ওয়ার্ল্ড, ওয়ার্ডপ্রেসের স্যাম্পল পেজটা চলে আসছে, পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস। এই যে আমি এখানে ওয়েবসাইটের নাম দিয়েছিলাম শোয়েব মাহমুদ, সব কিছু ঠিক আছে। এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে কি অনেকেরই প্রথমবারে ওয়ার্ডপ্রেস ইনস্টল নাও হতে পারে, বিকজ এই যে কিছুক্ষণ আগে আমরা যে ইন্টারফেসটা দেখলাম, যেটাকে আমরা রিফ্রেশ করলাম, এটা কিছুক্ষণ সময় লাগে এটা করতে। আপনি এমন করতে পারেন যে আপনি ওয়েবসাইটটা খোলার কিছুক্ষণ পরে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি চেক করে দেখলেন, রিফ্রেশ করে, যে কংগ্রেচুলেশন ওরা বলেছে কিনা। যদি বলে দেন আপনি ইনস্টল করতে পারেন। আবার এমন হতে পারে যে আপনি ইনস্টল করছেন বাট ইনস্টল হচ্ছে না, তখন আপনি কি করতে পারেন, তখন আপনি ওয়ার্ডপ্রেসটা আনইনস্টল করে আবার ইনস্টল করতে পারেন। সেটা কিভাবে করবেন, এই যে আমরা এখানে কিছুক্ষণ আগে আমরা এখানে ছিলাম, আমরা যে সি প্যানেল থেকে আসতে পারি, অথবা যদি ভুলে যান তাহলে যে ক্লায়েন্ট এরিয়া থেকে ম্যানেজে আপনি সি প্যানেলে চলে আসবেন। সি প্যানেল আসলেই তো আমাদের ইন্টারফেসটা এমন থাকবে, এখান থেকে যে আপনি অ্যাপস ইনস্টলারে আবারও চলে আসবেন। আচ্ছা, সি প্যানেল থেকে আমরা এই যে অ্যাপস ইনস্টলারে চলে যাব, যেটা আমরা কিছুক্ষণ আগেও দেখেছি। এখানে আসলে যে এখানে কিন্তু এর আগে 0 ছিল, এখানে এর আগে 0 ছিল, এখানে যে এখন 1 আছে, অর্থাৎ আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি। এখানে যদি আপনি ক্লিক করেন, তারপরে যেখান থেকে আপনি এটাকে ক্রস করে দিবেন, ক্রসে ক্লিক করলে রিমুভের অপশন আসবে, যেখান থেকে আপনি যা যা বলতেছে আপনি সব তথ্য মুছে ফেলতে চান, যে এখান থেকে রিমুভ ইনস্টলেশন করবেন, দেন আবারও আর কি এটাকে ইনস্টল করবেন। আমি ইনস্টল করছি না আবারও, কারণ আমার সাকসেসফুলভাবে ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের পরবর্তী স্টেপগুলো আসবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এবার হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমাদের নিজেদের মতো করে সাজিয়ে নেব আস্তে আস্তে। এবার আমরা দেখি আমাদের পরবর্তী স্টেপে কি আছে। আচ্ছা, এবার আমাদেরকে বলতেছে আমাদের একটা থিম ইনস্টল করতে হবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হবে, ওয়েবসাইটের কতগুলো পেজ থাকবে, কোথায় লেখা থাকবে, এই জিনিসগুলো আমরা এখন ইনস্টল করব। তো এটার জন্য আমাদের নিজেদের কিছুই করতে হবে না, ওয়ার্ডপ্রেস আমাদের নিজে থেকে ফ্রিতে অনেক থিম দিবে, সেখান থেকে আমরা যে কোনো একটা নিয়ে আমাদের ওয়েবসাইটটা সুন্দর করে সাজিয়ে ফেলবো। এবার হবে একটা ম্যাজিক। চলুন আমরা তাহলে শুরু করি। প্রথমে আমাদের বলতেছে আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে, দেন একটা থিম ইনস্টল করতে হবে। এখানে প্রসেসগুলো লেখা আছে, আমি সেই কাজগুলো করি। প্রথমে আমাদের ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে লগ ইন করতে হবে। তাহলে আমরা চলে যাই ওয়ার্ডপ্রেসে। এই যে আমরা এখানে চলে আসছি ওয়ার্ডপ্রেসে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন সবাই সার্চ দিলে এরকমভাবে দেখতে পারবে, এই মুহূর্তে যদি কেউ সার্চ করে। এখানে আমি আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করবো, অর্থাৎ
আমরা ফেসবুক পেজের কাজ যেটা করেছি তারা আমরা জানি যে অন্যরা কিন্তু সবাই একটা ইন্টারফেস দেখে ফেসবুক পেজের, বাট যারা অ্যাডমিন থাকে তারা যেহেতু তাদের সেটিংসগুলো চেঞ্জ করতে হয়, তাদের কাছে ইন্টারফেসটা অন্যরকম থাকে। তো এই যে এখন আমার ওয়েবসাইটটা আছে, এটা এখন সবাই এরকম দেখবে, বাট আমি যেহেতু এটাকে কাস্টমাইজ করবো, আমাকে এটার ব্যাক এন্ডে যেতে হবে, গিয়ে এটাকে এডিট করতে হবে। অর্থাৎ আমি ব্যাক এন্ডে যেরকম এডিট করবো পুরো পৃথিবীর সবাই সেরকমভাবে এটাকে দেখতে পারবে। তাহলে এডিট করার জন্য আমার এটা সেটিংসের মধ্যে যেতে হবে, বা সি প্যানেল, এই ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যেতে হবে। সেটাতে যাওয়ার নিয়ম হচ্ছে, আপনি যে আপনার ওয়েবসাইটের পরে নামের পরে যে .com এর পরে যে স্ল্যাশটা থাকবে, তারপরে লিখবেন WP অ্যাডমিন। ওকে, এই যে এখানে আমি যেভাবে লিখছি এটা লিখে আপনি সার্চ করবেন, WP অ্যাডমিন লিখে সার্চ করবেন। আচ্ছা, এই যে এটা লিখে সার্চ করার পরে, মানে আপনার ওয়েবসাইটের নামের পরে WP অ্যাডমিন লিখে সার্চ করার পরে এই ইন্টারফেসটা আসবে। এখানে আপনাকে বলবে আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য। এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় আমরা যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়েছিলাম, সেটা যেটা আপনাকে মনে রাখার জন্য বলা হয়েছিল, সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমি এখানে এখন দিব। আমি দিয়েছিলাম, ইউজার নেম দিয়েছিলাম শোয়েব, আর পাসওয়ার্ড একটা দিয়েছিলাম গোপনে, সে পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিই। এবার আমি এখানে লগ ইন করে ফেলি। সরি। আচ্ছা, এবার আমরা চলে আসছি আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে। অর্থাৎ এটা কিন্তু সবাই দেখতে পারবে না, শুধুমাত্র যারা পেজটাকে এডিট করবে, এই ওয়েবসাইটটাকে এডিট করবে, তারাই দেখতে পারবে। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে ক্রস করে দিই। এই যে এখান থেকে আমরা আমাদের পেজটাকে এডিট করবো। তাহলে প্রথমে আমাদের ওয়েবসাইটটা এখন ওরকম আছে যে একটা পাখি উড়ে যাচ্ছে এমন আছে। এখানে এখন আমরা একটা থিম ইনস্টল করব। আমরা এখান থেকে চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব। থিম হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনটা, আপনার ওয়েবসাইটের ডিজাইনটা কেমন হবে। এখানে যে ডিফল্টভাবে ওয়ার্ডপ্রেস আমাদের একটা থিম দিয়েছে 2022, এটা আমরা ইউজ করব না। আমরা এখান থেকে একটা অ্যাড নিউ, নতুন একটা থিম আমরা এখান থেকে ইনস্টল করে নেব। তো থিম, ভালো ভালো কিছু থিম আছে, তবে বিগিনারদের জন্য সব থেকে সহজ এবং সুন্দর আমার মতে সেটা হচ্ছে অ্যাস্ট্রা থিমটা। আমরা এখান থেকে অ্যাস্ট্রা থিমটি ইনস্টল করে ফেলি। আমরা যেখানে সার্চ বারে যাব, গিয়ে লিখবো অ্যাস্ট্রা, লিখে সার্চ করব। করলে যে এটা হচ্ছে অ্যাস্ট্রা থিম, প্রথমে যে থিমটা আছে এটাকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টলে ক্লিক করব, যে অ্যাস্ট্রা থিমটা ইনস্টলিং হচ্ছে। ওয়ার্ডপ্রেসটা আমাদের এই সুযোগটা দিবে যে কোনো কোডিং বা প্রোগ্রামিং বিষয়ে খুব বেশি নলেজ না থাকলেও আপনি নিজে খুব সুন্দরভাবে সেটিংসের মতো করে আপনি আপনার ওয়েবসাইটটাকে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবেন এবং খুব সহজে সেটাকে লাইভ করতে পারবেন। এটার জন্য আর কি আমরা ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করতেছি। থিমটি ইনস্টল হলে আমরা দেখতে পারবো কিছু ম্যাজিক, যে আমাদের এই ওয়েবসাইটটা কিভাবে একদম ফুলফিল একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট হয়ে যাবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের থিমটা ইনস্টল হয়ে গেছে। এটাকে এখন আমরা অ্যাক্টিভেট করে দিব। এই যে এখানে অ্যাক্টিভেটের অপশন আছে, এটাকে আমরা অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেটে ক্লিক করলাম, ওকে ফাইন। এখন এই যে আমাদের অ্যাস্ট্রা থিমটা অ্যাক্টিভেটেড হয়ে গেছে। আমরা একটু এটাকে রিফ্রেশ করে দেখি কোনো পরিবর্তন হয়েছে কিনা আমাদের ওয়েবসাইটটাকে। এই যে রিফ্রেশ হওয়ার পরে এই যে আমাদের ওয়েবসাইটটাতে এখন নিচে যদি আমি আসি, এই যে কপিরাইটার শোয়েব মাহমুদ, এই যে পাওয়ার্ড বাই অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম, তার মানে আমাদের ওয়েবসাইটে অ্যাস্ট্রা থিমটাও ইনস্টল হয়ে গেছে। এখন এখানে আমরা সুন্দর টেমপ্লেট দিব। টেমপ্লেট বলতে এখন অ্যাস্ট্রা আমাদেরকে কিছু ডিজাইন দিবে, আমরা কোন ধরনের ডিজাইন করতে চাই আমাদের ওয়েবসাইটের জন্য সেটা সম্পর্কে একটু আমরা দেখি। এখন যে এখান থেকে আমরা চলে যাবো যে গেট স্টার্টেডে ক্লিক করব। আমরা এখানে টেমপ্লেট দেবো আমাদের ওয়েবসাইটের জন্য, ডিজাইন সেট করবো আমাদের ওয়েবসাইটে। দেখি অ্যাডসটা আমাদের কোথায় নিয়ে যায়। এই স্টেপগুলো সবগুলো এই যে এখানে সুন্দর করে লেখা আছে, আপনার স্টেপ বাই স্টেপ সবগুলো এইভাবে করতে পারবেন। ভিডিওটা দেখে দেখে ভিডিওটা পজ করে করে করলে আপনাদের জন্য অনেক সুবিধা হয়। যেমন এখন এই যে আমরা আছি এখানে যে 5 নম্বর আমরা ওয়েবসাইটটা সার্চ করে দেখলাম। এখন এই যে আমরা গেট স্টার্টে ক্লিক করছি, 6 নম্বর স্টেপে আছি আমরা, গেট স্টার্টে ক্লিক করছি। তারপরে যে পরবর্তী কাজগুলো আমরা এলিমিনেটর সিলেক্ট করবো, দেন আস্তে আস্তে পরবর্তী কাজগুলো করব। দেখি আমাদের অ্যাস্ট্রার কি অবস্থা। এই যে অ্যাস্ট্রাতে যখন আমরা ক্লিক করছি গেট স্টার্টেড, আমাদের এখানে নিয়ে আসছে, বলতেছে যে গেটিং স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট, অর্থাৎ টেমপ্লেট আমাদেরকে রেডি করার জন্য বলতেছে ওয়েবসাইটের জন্য। এখানে বিল্ড ইউর ওয়েবসাইট নাও, এখানে আমরা ক্লিক করব। পরে আমাদেরকে বলতেছে একটা পেজ বিল্ডার সিলেক্ট করার জন্য, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে পেজগুলো থাকবে সেগুলো তো এডিট করার জন্য একটা প্লাগইনস লাগবে, যেগুলো আমরা প্লাগইনস সম্পর্কে আমরা দেখব পরে। প্লাগইনস এখান থেকে আমরা এলিমিনেটরটাকে চুজ করবো, এটা অনেক সহজ হবে এবং খুব সহজে আপনারা ওয়েবসাইটটাকে এডিট করতে পারবেন।
আচ্ছা, এখানে যখন আমি আসলাম, এখানে টেমপ্লেটগুলো দেখানোর কথা দেখাচ্ছে না, আমি পেজটাকে রিফ্রেশ করে নিই একবার। ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে, পরবর্তীতে চেষ্টা করব ছোট ছোট ট্রিপস এবং ট্রিক্স নিয়ে ভিডিও দেওয়ার, তখন হয়তো বা ভিডিওগুলো আরও ছোট হবে। আচ্ছা, এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে, অ্যাস্ট্রার মধ্যে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। এখান থেকে আপনার যেটা পছন্দ হয়, যে ধরনের ওয়েবসাইট আপনার হয়তো বা ই কমার্স ওয়েবসাইট প্রয়োজন, তাহলে যে এখান থেকে যে ই কমার্সের মধ্যে গেলে যে কোনো একটা ক্যাটাগরিতে সিলেক্ট করলে আপনার ওই ক্যাটাগরির মধ্যে যতগুলো ডিজাইন আছে সব চলে আসবে, আপনি যে ধরনের ওয়েবসাইট তৈরি করতে চান। আমি যদি সাপোজ আমি ধরলাম যে পার্সোনাল কমিউনিটি, আমি তো কিন্ডারগার্টেন স্কুলের জন্য কোনো একটা ওয়েবসাইট বানাবো, যেখানে কিন্ডারগার্টেন স্কুলে আমি ক্লিক করলাম। এই যে ওরা আমাকে কিন্ডারগার্টেন স্কুলের বিভিন্ন টেমপ্লেট দেখাচ্ছে, মানে ফুল এখানে ওয়েবসাইটটা রেডি আছে, আপনি শুধু জাস্ট এটাকে সেট করবেন আপনার ওয়েবসাইটে। ওকে, যেই ওয়েবসাইট আপনার প্রয়োজন, এখানে প্রচুর কয়েক হাজার এখানে ওয়েবসাইটের টেমপ্লেট দেওয়া আছে, যেটা আপনার পছন্দ আপনি সেটা নেবেন, চুজ করে নেবেন আর কি, যে ছবিটা বা অ্যানিমেশনগুলো সব আপনার পছন্দ হচ্ছে কিনা। তো আমি ধরলাম আমি নিজের জন্য একটা পোর্টফোলিও বানাবো, সেই জন্য আমি হচ্ছে কি যে পার্সোনাল ওয়েবসাইটের মধ্যে পোর্টফোলিও অ্যান্ড সিভি, সেখানে আমি চলে যাব। যেখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে পোর্টফোলিওর অনেকগুলো স্টাইল দেয়া আছে, এখানে যেরকম পোর্টফোলিও আপনি তৈরি করতে চান। আমি ধরলাম আমি একদম প্রথমটাতেই নিই, এই যে এটা পার্সোনাল পোর্টফোলিও, এটা থেকে আমি সিলেক্ট করি, এটাই আমি ওয়েবসাইটে সেট করব। এখানে আমি ক্লিক করলাম, করলে যে এখন টেমপ্লেট সেট করার কাজ শুরু হয়ে গেল। এখানে বলতেছে প্রথমে লোগো দেওয়ার জন্য। লোগো যদি আপনার তৈরি করা থাকে, যে লোগোটা যে আপনার এই জায়গাটাতে শো করবে, এখানে কোনো লোগো দেওয়া নেই, লাল একটা ইমেজ দেওয়া আছে এখানে। আপনার যদি লোগো আগে থেকে তৈরি করা থাকে, আপনি এখানে লোগো দিয়ে দিতে পারেন, অথবা না থাকলেও সমস্যা নেই, পরে আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন। বাট লোগোটা যেখানে যেটা ওরা সাইজ একটা বলে দিয়েছে 180x60 পিক্সেল, এই মাপে আপনি বানিয়ে নেবেন। সেটা আপনি ক্যানভা থেকে বানাতে পারেন, অথবা অন্য যে কোনো জায়গা থেকে বানিয়ে নিতে পারেন খুব সহজেই। আচ্ছা, যেহেতু আমার লোগো তৈরি করা নেই, তো এখানে আমি লোগোর দিকে যাব না, আমি এখানে হয়তো বা স্কিপ অ্যান্ড কন্টিনিউ করবো, পরে আমি দিব লোগো। এখানে বলতেছে কালারের বিষয়টা, যেমন এই যে আমার ওয়েবসাইটের লেখাগুলো বাটনগুলো কোন কালারের আছে, এখানে আমি একটা একটা করে ক্লিক করে নিচে, যে দেখেন বাটনের কালারটা ব্লু হয়ে গেল, এটাতে ক্লিক করলে যে আবার রেড হয়ে গেল। যে কালারটা আপনার পছন্দ হয় ওয়েবসাইটের লেখাগুলো এবং পুরো ওয়েবসাইটটা কেমন হবে, আমি ব্লু, এটাই আমার ভালো লাগতেছে, আমি এটাই নিয়ে নিই। দেন আসতেছে ফন্টের বিষয়, যে আপনার যে ওয়েবসাইটের লেখাগুলো যে আছে, যে লেখাগুলো এগুলো কোন ফন্টে আপনি রাখতে চাচ্ছেন। এই যে এটাতে আমি ক্লিক করলে দেখুন ফন্টগুলো একটু চেঞ্জ হলো। এটাতে ক্লিক করলে এক একটা ফন্ট আছে এখানে, যে ফন্ট আপনার পছন্দ হয়। আমি হয়তো প্রথম যেটা আছে এটাতে আমি রাখলাম। ওকে, এবার আমি কন্টিনিউ করলাম। দেন এখানে কিছু তথ্য দিতে হবে, যেমন এখানে আমার নাম লেখার জন্য বলতেছে, আমি এখানে আমার নামটা দিয়ে দিই। এখানে মেইলটা দেওয়ার জন্য বলতেছে, আমি যে মেইলটাতে খুলছি ওটাই আমি দিয়ে দিই। এখানে বলতেছে আপনি কোন লেভেল আছেন এখন, এখানে বিগিনার দিয়ে দেওয়া যায়, তাহলে অনেক হেল্প করবে বিভিন্ন সাজেশন দিয়ে। দেন আর একটা কোশ্চেন আছে যে আপনি ওয়েবসাইটটা কী জন্য তৈরি করবেন, আপনার নিজের জন্য না ক্লায়েন্টের জন্য। এখানে ফর মাইসেলফ দিয়ে দিলাম, আমার জন্য যদি হয়। আচ্ছা, এখানে আই এগ্রি করে দিলাম। দেন এই যে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট। ওকে, এবার হচ্ছে ওরা আমার ওয়েবসাইট তৈরির জন্য কাজ করতেছে। আমি এতক্ষণ ধরে যে যে রিকোয়ারমেন্টসগুলো ওকে বললাম, ও সেইভাবে টেমপ্লেটটা, পেজ বিল্ডারগুলো সবগুলো মিলেও এখন ওয়েবসাইট আমার জন্য তৈরি করবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। ওরা বলতেছে যে হ্যাঁ, কংগ্রেচুলেশন জানাচ্ছে, আমাদের 3 মিনিট 45 সেকেন্ডে ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করার জন্য বলতেছে। এখান থেকে আপনি ভিজিট করতে পারেন, অথবা এখান থেকে রিফ্রেশ করে দেখি আমরা। আমাদের ওয়েবসাইটটা এমন ছিল, এটাকে রিফ্রেশ করে দেখি কোনো পরিবর্তন হয়েছে কিনা, কোনো ম্যাজিক করে করেছে কিনা আসলে। ইয়েস, এই যে আমার ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। দেখে মনে হচ্ছে ফুল প্রফেশনাল একটা ওয়েবসাইট। ওয়াও, সুন্দর। দেখি ওরা আমাদেরকে কি কি পেজ দিয়েছে এখানে, এই যে হোম পেজ দিয়েছে, অ্যাবাউট, পোর্টফোলিও। সুন্দর, পোর্টফোলিওর মধ্যে গিয়ে দেখি ওরা আমাদেরকে পোর্টফোলিওতে কি কি দিয়েছে স্যাম্পল হিসাবে। বাহ, সুন্দর। তাহলে আমরা একটি ওয়েবসাইট তৈরি করে ফেললাম খুব সুন্দরভাবে, ওয়ার্ডপ্রেস ইউজ করে প্রফেশনাল একটি ওয়েবসাইট তৈরি করে ফেললাম। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওরা কিন্তু একটা ডেমো একটা ওয়েবসাইট আমাদেরকে দিয়েছে। এটাকে এখন আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী আমরা পরিবর্তন করে নিব। সেটা আমরা কিভাবে করব? আমরা একটু আমাদের স্লাইডে ফেরত যাই, যে এখানে আমরা ছিলাম, এটা আমরা শেষ করলাম থিম ইনস্টল। এবার আমরা আসবো যে কাস্টমাইজ ইউর ওয়েবসাইট, কীভাবে আমরা ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে আমাদের নিজেদের ইচ্ছা মতো করে নিব। তো সেটার জন্য হচ্ছে আমাদের প্রথমে ব্যাক এন্ডে তো আমরা আছি, যে যে পেজটা আমরা এডিট করতে চাই সেখানে গিয়ে এডিট করে ফেলবো। আমরা একটু চলে যাই তাহলে আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে। ব্যাক এন্ড বলতে এই যে ওয়ার্ডপ্রেস, এই যে আপনি এখান থেকেও যেতে পারবেন, এই যে এখান থেকে আপনার ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন আপনি। আমি নতুন একটা উইন্ডো ওপেন করে নিচ্ছি, এটা ট্যাব ওপেন করে নিলাম ড্যাশবোর্ডের। এই যে এখানে, এটা তো একটু আমরা এখানে এসেছিলাম।
আচ্ছা, এখান থেকে এবার আমরা যে পেজটা এডিট করতে চাই, সাপোজ এটা হচ্ছে আমার হোম পেজ, এটা আমি হোম পেজে আছি, এই পেজটাকে আমি এডিট করতে যাচ্ছি। তাহলে এই পেজে আমি চলে যাব, এখান থেকে এসে আমি যে পেজটি এডিট করি, এই যে পেজেস নামে একটা অপশন আছে, এখান থেকে আমি অল পেজেসে চলে যাব। আচ্ছা, এই যে এখানে হচ্ছে সবগুলো পেজ, আমার ওয়েবসাইটে যাবতীয় সবগুলো পেজ আছে। স্যাম্পল পেজটা হচ্ছে প্রথম যে পেজটা পাখি উড়ে যাচ্ছিল ওইটা, বাদ বাকি এই পেজগুলো ওরা এখন আমাকে প্রোভাইড করছে এই থিমের মধ্যে। আমি সাপোজ হোম পেজটিকে এডিট করব, তাহলে আমি হোমের মধ্যে গিয়ে যে এডিট উইথ এলিমিনেটর, এখানে আমি ক্লিক করব। এই জন্য হচ্ছে যে আমরা ওয়েবসাইটে থিম ইনস্টলের সময় এলিমিনেটরটাকে চুজ করছিলাম, কারণ ওরা এলিমিনেটরের সাহায্যে এখন আমি খুব সহজে আমার পেজটাকে এডিট করতে পারবো। এলিমিনেটরটা লোড হচ্ছে। আচ্ছা, আচ্ছা, এলিমিনেটর আমাদেরকে এখানে নিয়ে চলে আসলো। এই যে এখানে কিন্তু যে আপনি পুরো আপনার হোম পেজটা দেখতে পাচ্ছেন, আপনার হোম পেজ, এই হোম পেজটা সবাই দেখতে পাচ্ছে, আপনিও দেখতে পাচ্ছেন। তো এই হোম পেজটাকে এখন আমরা এডিট করব। সেটার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট যেখানে আপনি এডিট করতে চান, আমি হয়তো যে আই এম এ ওয়েব ডেভেলপার নাতালিয়া ই ওয়াটসন, এটাকে আমি চেঞ্জ করে আমার নিজের নাম লিখবো। তাহলে যে আই এম এ ওয়েব ডেভেলপার, এখানে আমি ক্লিক করব, এই বক্সটাতে ক্লিক করলে যে এখানে আপনার লেখার জায়গাটা চলে আসে যে আই এম এ ওয়েব ডেভেলপার, এটাতে আমি হয়তো এডিট করে আমি লিখতে চাই যে আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, স্পেসে লিখে দিবেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, নিচে যে নাম আছে, নামটা আপনি চেঞ্জ করতেছেন, তাহলে যে এখানে যে নামটা লেখা আছে এই নামটাকে আপনি ডিলিট করে দেন, সিম্পল ওয়ে। ডিলিট করে যে নাতালে থেকে শুরু হয়েছে, আমি এখান থেকে আমার নিজের নামটা লিখে দেবো, SSOABMAD। ওকে, সুন্দর। ব্যাস, এই বক্সটা আমার এডিট করা হয়ে গেল। এবার আমি এটাকে কি করব, যেটাই আমি এডিট করবো না কেন, যে নিচে আপডেটের অপশন থাকবে, আমি এটাকে আপডেট করে দিব। আপডেট হচ্ছে। আচ্ছা, যে আপডেট হয়ে গেছে। এবার একটু আমি আমার পেজটাকে রিফ্রেশ করে দেখি, আমার ওয়েবসাইটটাকে, যে এখানে কিন্তু এখন এই যে এখানটায় এই অবস্থাতে আছে, এটাকে আমি আপডেট করেছি। এটা রিফ্রেশ করি, ও এই যে আমি যেটাকে আপডেট করলাম সেটা যে এখানে আপডেট হয়ে গেছে। এরকম ভাবে আপনি আপনার প্রত্যেকটা পেজের মধ্যে যাবেন, যেখানে যেখানে আপনি লেখা এডিট করতে চান। সাপোজ আপনি এখানে অ্যাবাউট মি এই লেখাটা এখানে এডিট করতে চান, এই যে এই জায়গাটা, তাহলে এখানে ক্লিক করবেন, করলে বাম পাশে বক্সে চলে আসবে, যে এই বক্সে কি কি লেখা আছে সেটাকে আপনি কেটে দিয়ে আপনি আপনার মতো করে সুন্দর করে লিখে নেবেন। আর আপনি যদি ইমেজ এডিট করতে চান, যেমন হয়তো আমি ধরলাম যে এই ইমেজটা আপনি এডিট করতে চান, তাহলে যে ইমেজের উপরে ক্লিক করবেন, করলে এরকম বক্স চলে আসবে। দেন এখান থেকে আপনি যে চুজ ইমেজে ক্লিক করবেন, করার পরে যে সিলেক্ট ফাইলসে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনার ফুল ডেস্কটপ চলে আসবে। এখান থেকে আপনি যে ছবিটা দিতে চান, আমি যে পিকচারকে দেখি এখান থেকে কোনো ছবি আছে কিনা দেওয়ার মতন, এই যে আমি ধরলাম যে এই ছবিটা আমি দিতে চাই, তাহলে এই ছবিটাতে আমি ক্লিক করব, করে ওপেন করব, করে এখানে আপনি অল্টার টেক্সটটা আপনার দিয়ে দেওয়াটা উচিত হবে। এখানে আমি হয়তো অল্টার টেক্সটে আমার নিজের নামটা লিখে দিলাম। এখানে আপনি ক্যাপশন দিতে পারেন, কিছু ডেসক্রিপশন লিখে দিতে পারেন এই ছবি সম্পর্কে। দেওয়ার পর আপনি যে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করবেন, এই যে এখানে ছবিটা চলে আসছে। এবার ছবিটা দিলাম, দেন আমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপডেট করা। আপডেট করে দিলাম, ব্যাস। এবার একটু আমি আমার পেজটাকে রিফ্রেশ করে দেখি যে আমি এই ছবিটাকে আপডেট করে দিয়েছিলাম। রিফ্রেশিং হচ্ছে, এই যে দেখুন এখানে আমার ছবিটা চলে আসছে। ওকে, এরকম আমি সুন্দর করে একটা ছবি বানিয়ে এখানে দিয়ে দিতে পারেন। ওকে, এইভাবে হচ্ছে কি আপনি আপনার ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে যে পেজটি এডিট করতে চান সেই পেজের মধ্যে গিয়ে দেখবেন যে সবই চলে আসতেছে, এবং আপনি সুন্দর করে এলিমিনেটরের সাহায্যে সেই পেজগুলো এডিট করে ফেলতে পারেন। আচ্ছা, এখানে আমাদের আরেকটা বিষয় ছিল যে এডিট হেডার এবং এডিট ফুটার। হেডার এবং ফুটারটা আমরা কিভাবে এডিট করব, এখানে আমরা দেখি হেডার এবং ফুটার কোনটা। হেডার এবং ফুটার হচ্ছে কি যে আপনার পেজের উপরে যে ডিফল্ট কিছু মেনু আছে এগুলো হচ্ছে কি হেডার, আর একদম নিচে এই যে ডিফল্ট কিছু আছে এটা প্রত্যেকটা পেজে গেলে আসবে, এই যে এতটুক জায়গায়, এটা হচ্ছে কি ফুটার। এগুলো আপনি খুব সহজে এডিট করতে পারেন। সেটা কিভাবে করবেন, সেটার জন্য আপনি আপনার ড্যাশবোর্ডে চলে যাবেন প্রথমে। এই যে আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে আমি চলে যেতে পারি অ্যাপিয়ারেন্স, এখান থেকে কাস্টমাইজ, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। আচ্ছা, কাস্টমাইজে চলে আসলে যে এখানে দেখুন আপনার হেডার বিল্ডার এবং ফুটার বিল্ডার নামে অপশন আছে। হেডার হচ্ছে কি উপরের যে অংশটা ছিল আমার ওয়েবসাইটে, যে উপরের অংশ, উপরের অংশটা কোথায়,
এই যে একদম উপরের অংশে যেখানে কিছু মেনুর নাম লেখা আছে, এখানে একটা লোগো আছে, এখানে একটা বাটন আছে, এই জিনিসগুলো যদি আপনি এডিট করতে চান তাহলে হচ্ছে যে আপনি হেডার বিল্ডারে চলে যাবেন। হেডার বিল্ডারে আমি একটা ক্লিক করলাম, করে যে হেডার বিল্ডারে হেডারের মধ্যে আমার কি কি আছে, যে এখানে দেখেন এই যে লোগোর অপশন আছে, প্রাইমারি মেনুর অপশন আছে, বাটনের অপশন আছে। লোগোটা দেখি, লোগোর এখানে আমি ক্লিক করলাম, করলে যে এখানে কিন্তু এই ছবিটা দিয়ে আছে, এটা যদি আপনি চেঞ্জ করে আপনার নিজস্ব লোগো দিতে চান তাহলে যেখানে চেঞ্জ লোগোতে চলে যাবেন। আমার যেহেতু লোগো তৈরি করা নেই, আপনি যে আপলোড ফাইলে চলে যাবেন, আপলোড ফাইলে গিয়ে সিলেক্ট ফাইলসে চলে যাবেন। এখান থেকে আপনি যে লোগোটা বানিয়ে রাখছেন সেই লোগোটা ওপেন করবেন, তারপরে যে সেম প্রসেস আমরা যেভাবে ছবি দিলাম ওইভাবে আপনি এটাকে আপডেট করে দিবেন। আপনি যদি এখানে প্রাইমারি মেনু আছে, মেনুগুলো যদি চেঞ্জ করতে চান মেনুতে যাবেন। আমি হয়তো যে হায়ার মি লেখা আছে, বাটন আমি ক্লিক করলাম, বাটনটা আমি চেঞ্জ করতে চাই। বাটনে ক্লিক করলে যে বলতেছে যে বাটনে কি লেখা আছে, যে এখানে হায়ার মি লেখা আছে, আমি হয়তো এখানে লিখে দিলাম লার্ন মোর, লিখে দিলাম ওকে, লার্ন মোর লিখে দিলাম। লেখার পর যেহেতু এটা বাটন, এখানে ক্লিক করলে অবশ্যই অন্য কোথাও নিয়ে যাবে রিডারকে, তো সেই লিঙ্কটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। আমি হয়তো চাচ্ছি যে এখানে ক্লিক করলে এখানে হয়তো বা নিয়ে যাবে, বা আপনি যেখানে নিয়ে যেতে চান আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যেখানে নিয়ে যেতে চান সেটা লিঙ্কটা আপনি এভাবে কপি করবেন কন্ট্রোল-সি দিয়ে, দেন আপনি যে এটাকে এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে দেন এটাকে পাবলিশ করে দিবেন। এটাকে যদি আমি এখন পাবলিশ করে দিই তাহলে এটা পাবলিশ হয়ে যাবে। ওকে, হেডার আর ফুটার এখানে পাবলিশ লেখা থাকবে, আর অন্যান্য সব জায়গায় আপডেট লেখা থাকবে। এই যে এটাকে এখন আমি পাবলিশ করে দিলাম, এখানে লার্ন মোর দিয়ে দিছি, একটা লিঙ্ক দিয়ে দিছি, লোগোটা আমি চেঞ্জ করিনি যেহেতু আমার লোগো তৈরি করা নেই এখন। এই যে এখানে পাবলিশ করে দিলাম, এটা পাবলিশ হয়ে গেছে। এবার একটু আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করে দেখি, যেখানে হায়ার মি লেখা আছে, যে রিফ্রেশ করে যে এখানে দেখেন লার্ন মোর হয়ে গেছে। এবার এখানে কিন্তু যদি আমি এখন ক্লিক করি, এখানে দেখি কি পরিবর্তন হয়। আমি কিন্তু এখানে প্রো ফ্রি হোস্টের লিঙ্কটা দিছিলাম, এই যে দেখেন আমি যে ক্লিক করছি প্রো ফ্রি হোস্টে চলে গেছে। এরকমভাবে আপনি আপনার ওয়েবসাইটে যেখানে বাটন আছে বাটনটাকে আপনি নাম চেঞ্জ যদি করতে চান করতে পারেন, এবং সেখানে আপনি একটা লিঙ্ক দিয়ে দিতে পারেন। এবার একটু দেখি আমরা ফুটারের বিষয়টা। ফুটারে যদি আপনি এডিট করতে চান তাহলে যে আমরা ফুটার বিল্ডারে চলে যাবো, এখান থেকে ফুটার বিল্ডারে ক্লিক করলাম। এই যে ওরা আপনাকে বলতেছে যে আপনার ফুটারের মধ্যে কি কি আছে, যেখানে এই যে এখানে একটা উইজেট আছে, এখানে একটা লোগো আছে, এখানে একটা মেইল দেয়া আছে একটা। এই যে এখানে যদি এটাকে এডিট করতে চাইলে যে এখানকার এই কলমে ক্লিক করবেন, করলে বাম পাশে যে অপশন চলে আসছে, এখনো আসেনি, এখানে আমি গট ইট করে দিই, আমি বুঝতে পারছি। এই যে এই বক্সটার মধ্যে ছবিটা থাকবে, এই যে ইমেজটা থাকবে, এখান থেকে ইমেজটাকে আপনি যে এডিট করে দিতে পারেন, যে এডিট ইমেজে ক্লিক করে। এখানে যে একটা মেইল লেখা আছে এটাকে এডিট করতে চাইলে যে মেইল লেখাটার উপর আমি ক্লিক করলাম, এই যে উইজেট 2 লেখা, এখানে ক্লিক করলাম, রিফ্রেশ হচ্ছে। এই যে এখানে যে এই লেখাটা আছে এখন mail.example.com, এখানে আপনি যদি এখানে এডিট করে আপনার নিজের মেইলটা বা অন্য কিছু দিতে চান, সেম প্রসেস আপনি এডিট করবেন, করে পাবলিশ করে দিবেন। এখানে যে কিছু বাটন আছে, সোশ্যাল মিডিয়ার বাটন, এখানে একটু আমি ক্লিক করি। এই যে এখানে দেখেন, এখানে আমি যখন ক্লিক করলাম কলমটাতে, তখন এই যে সোশ্যাল মিডিয়ার সব অপশনগুলো এখানে চলে আসছে। এখানে আমার কি কি সোশ্যাল মিডিয়ার আইকন দিয়ে আছে, ফেসবুক দিয়ে আছে, তারপর টুইটার আছে, যে তারপর ইনস্টাগ্রাম, তারপর বিহ্যান্স, তারপর ড্রিবল, এইগুলোর মধ্যে যদি আপনি লিঙ্ক দিতে চান, অর্থাৎ আপনি চাচ্ছেন এখানে যদি আমি এখন দেখি, আমি যদি এখন নিচে আসি তাহলে এখানে কিন্তু আমার কোনো লিঙ্কে কাজ করবে না। আমি যদি কোনো লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু ঘুরে ফিরে আবার এখানে নিয়ে চলে আসবে। তো এখানে আপনি চাচ্ছেন যে ফেসবুক, এটাতে আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক আইডিটা এখানে দিয়ে দিবেন, মানে এখানে ক্লিক করলে আপনার ফেসবুক পেজে নিয়ে চলে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক, এখানে আমরা ক্লিক করব। এই যে নিচে ফেসবুকের নিচে ইউআরএল লেখা আছে, এই ইউআরএল এর মধ্যে আপনার ফেসবুক, আপনার যে ফেসবুক ইউআরএলটা বা আপনার ফেসবুক যে লিঙ্কটা ফেসবুক অ্যাকাউন্টে, সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। যেমন আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে নিয়ে আসি। ফেস চলে যাই। এখান থেকে আমার প্রোফাইলে চলে যাই। প্রোফাইলে গেলে আপনি আপনার ফেসবুকের লিঙ্কটা পেয়ে যাবেন। এই যে আমি যখন আমার ফেসবুক প্রোফাইলে আসছি, এই যে উপরে আমার এখন যে ইউআরএলটা আছে, যে facebook.com/shoaib mahmood এটা হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক। তাহলে এটাকে আমি কপি করে নেব, কনসি, দেন এটাকে আমি পেস্ট করব। এই যে আমি আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসলাম, এটাকে মনে হচ্ছে রিফ্রেশ করতে হবে, রিফ্রেশ করে নিব এটাকে। আচ্ছা, এখান থেকে আমি তাহলে চলে আসব ফেসবুকের মধ্যে, দেন এই যে এখানে আমি আমার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিব, সেটা আমি তো আইকনে ক্লিক করে ফেললাম।
আচ্ছা, আইকনটা আমি আইকনটা ছিল এখানে, কিন্তু ডিফল্টভাবে আপনার আইকন দেয়াই আছে, অথবা আপনি ইচ্ছে হলে চেঞ্জও করতে পারেন। এখানে আমি যে ফেসবুকের আইকনটা সিলেক্ট করি, এই যে ফেসবুকের যে কোনো একটা আইকন আপনি দিতে পারেন, আমি হয়তো বা এটাকে সিলেক্ট করলাম। ওকে, এই যে এই আইকনটা দেখাবে, অর্থাৎ আইকন থাকবে, এটা নাম থাকবে ফেসবুক, আর এখানে ইউআরএলটা, অর্থাৎ সেখানে যখন কেউ ক্লিক করবে তখন কোথায় নিয়ে যাবে, এই যে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এভাবে আপনি টুইটার, ইনস্টাগ্রাম, বিহান্স আপনি সবগুলো দিয়ে দিতে পারেন। এবং এখানে যদি আপনি আইকন যদি অ্যাড করতে চান, আমি ধরলাম যে এখানে লিঙ্কডইনটা নেই, লিঙ্কডইনটা আপনি অ্যাড করতে চাচ্ছেন, তাহলে যে অ্যাড সোশ্যাল আইকনে ক্লিক করবেন, করে দেখেন যে ইমেলের একটা অ্যাড হয়েছে, এটাতে আপনি ক্লিক করবেন, করে এখানে সব কিছু চেঞ্জ করে নেবেন। এখানে হয়তো আপনি লিঙ্কডইন নিতে যাচ্ছেন, লিঙ্কডইন লিখে দিলাম আমি, এখানে যে আইকনটা লিঙ্কডইনের হবে, এখানে আমি সার্চে আইকনে গিয়ে এখানে আমি লিঙ্কডইনের আইকনটা সার্চ করব, এই যে লিঙ্কডইনের আইকনে যে এটা দিতে পারেন, এটাও দিতে পারেন, আমি হয়তো বা এটাই নিলাম। ব্যাস, আইকনে ক্লিক করলাম একটা, আইকনটা চলে আসছে। এবার আমি বাইরে, এই যে এখানে এবার আপনার লিঙ্কডইনের লিঙ্কটা দিয়ে দিবেন। ওকে, আমি তাহলে ফেসবুকটা নিয়েই ছিলাম, এই যে ফেসবুক, আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আইকনও ছিল আগে থেকে, এটাকে আমি এবার পাবলিশ করে দেবো। ব্যাস, পাবলিশ হয়ে গেছে। এইবার একটু আমরা পেজটাকে রিফ্রেশ করে দেখি, যে আমার পেজটাকে রিফ্রেশ করলাম, এই যে আমি কিন্তু এই আইকনটার মধ্যে একটা লিঙ্ক দিছি। তাহলে এখানে যদি আমি এবার ক্লিক করি ফেসবুকে, তাহলে দেখি কি হয়। এই যে ওরা কিন্তু এই যে আমার ফেসবুক প্রোফাইলে এনে চলে গেছে, আমার ফেসবুক প্রোফাইলে চলেছে। এইভাবে হচ্ছে আপনি আপনার সবগুলো সোশ্যাল মিডিয়ার আইকন এখানে আপনি এক এক করে দিয়ে দিতে পারেন, আর হেডার আর ফুটার আপনি খুব সুন্দর করে চেঞ্জ করতে পারেন। ওকে ফাইন, তাহলে আমরা এডিট করাও শিখে গেলাম। এবার দেখি নেক্সটে কি আছে। ওয়াও, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসলে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ভিডিওটা তো আধা ঘন্টার বেশি হয়ে গেছে। নেক্সট ভিডিওগুলোতে আসলে এত বড় প্রসেস রাখার চেষ্টা করব না, চেষ্টা করব ভিডিওগুলো ছোট ছোট করে বিভিন্ন টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করার জন্য। ওকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আপনাদের সবাইকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।